লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যত বেশি পড়বেন এক নাম্বার পুরস্কার দিবে আন্নাহা ইউরদির রহমান, এটা না আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, এটা আল্লাহকে খুশি করে ছাড়বে। সুবহানাল্লাহ বলে। এটা শেষ তক আল্লাহকে খুশি করে দিবে, এটার কাজ হলো আল্লাহকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটার কাজ কি? আল্লাহকে খুশি করে দিবে। যেমন ধরেন আপনি বলবেন অমুকে আমার উপরে চার মাঝাব কেমনে হইলে খুশি হবে, চার মাঝাব কেমনে হইলে খুশি হবে, এটা চার মাঝাব এত এত দিলে খুশি হবে। আমরা যেন বলি আল্লাহ কেমনে হইলে খুশি হবে, আল্লাহকে জিকির যত বেশি হবে আমি তত বেশি খুশি হব। কি ভাই? আন্নাহা তুরদির রহমান, এই কালিমাটা না বান্দার প্রতি আল্লাহকে খুশি করাইয়াই দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার এক নম্বর কাজ কি বলেন? এক নম্বর কাজ কি? আল্লাহকে কি করে দিবে? আল্লাহকে খুশি করে দিবে, আল্লাহকে খুশি করে দিবে। এটার এক নম্বর কাজ হলো সে আল্লাহ তাআলাকে খুশি করাইয়াই ছাড়বে। সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ হলো আন্না তুকসিরুশ শাইতান, এটা না শয়তানের কোমর ভেঙে দেয়। এটা শয়তানের কোমর কি? ভাঙ্গা দেয়। এটা শয়তানের কোমর কি? এটা শয়তানের কোমর ভেঙে দেয়, আল্লাহকে খুশি করে দেয়, শয়তানের কোমর ভেঙে দেয়। তিন নাম্বার হলো এটা না হৃদয়ে মানুষের কলিজায় খুশির জোয়ার সৃষ্টি করে, খুশি করে দেয়, মানুষের তিলকেও খুশিতে খুশিতে ভরে দেয়। সুবহানাল্লাহ। মানুষের তিলকেও খুশিতে খুশিতে কি ভরে দেয়। এক নম্বর কি? আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। দুই নাম্বার কি? শয়তানের কোমর ভেঙে দেয়। তিন নাম্বার কি? মানুষের দিলটাকে খুশিতে খুশিতে বাগ বাগ করে দেয়। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার পুরস্কার হলো এটা মানুষের চেহারাটাকে সুন্দর করে দেয়। এটা মানুষের চেহারাটাকে কি করে দেয়? পাঁচ নাম্বার পুরস্কার এটা মানুষের হৃদয়টাকে আলোকিত করে দেয়, কলিজাটাকে আলোকিত করে দেয়। ছয় নম্বর পুরস্কার হলো এটা না শরীরটাকে সুস্থ করে দেয়। তাহলে এটা চেহারাকে সুন্দর করে দেয়, এটা দিলটাকে আলোকিত করে দেয়, এটা শরীরটাকে সুস্থ করে দেয়। এরপরে কি করে? এরপরে পুরস্কার হলো এটা না রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর এটা কি করে? এটা না হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনী রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হুমায়ুন হুসাইনী তিনি কথা বলেছেন। হঠাৎ করে তার তেলাওয়াত শুনে আমি ভুলে গেছি, আমি মনে করছি যে হুসাইনী সাহেব হুজুর বয়ান করতেছে। আমি বলছি কি হুসাইনী সাহেব হুজুর বয়ান করতেছে? কি হয়? আল্লাহ তাআলা এই নওজোয়ানকেও কবুল করেন, আল্লাহ তাআলা তাকেও ঈমান আমলের দৌলত দান করেন। অল্প সময় আমি আপনাদের সামনে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, অল্প সময়। আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। অল্প সময় কথা হবে। মেরে ভাই, জীবন তো একটা, জীবন তো একটা, আর এটার বয়স কত? 60-70 বছর। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আল্লাহ রাসূল বলেন 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ, 70 ছাড়িয়ে যাবে অল্প মানুষ, অল্প। তাইলে বোঝা গেছে আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় বয়স হইল 60 থেকে 70। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আর 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। তাইলে অল্প বয়স, ওইদিকে আখিরাত, যখন আখিরাত দেখবে তখন তারা দেখবে
লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের অনন্ত জীবন যখন দেখবে তখন বুঝবে, তখন এটা বলবে যে দুনিয়াতে আমরা এক সকাল অথবা এক সন্ধ্যা ছিলাম। কত ছিলাম? এক সকাল অথবা সন্ধ্যা। ওই এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য কি পরিমাণ মারামারি বলেন? হ্যাঁ, কি সাজাবার জন্য এত মারামারি? এক সন্ধ্যা এক সকালকে সাজাবার জন্য এত হত্যাযজ্ঞ, শুধু এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য। লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই এক সকাল আর এক সন্ধ্যার রাজত্বের জন্য এই পরিমাণ মারামারি। আর আমাদের সামনে পড়ে আছে কোটি কোটি বছরের রাজত্ব। ইজ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তোমার সামনে রয়ে গেছে এক বিশাল বড় রাজত্ব। বিশাল বড় কি? আর কতদিনের রাজত্ব? খালিদিনা ফিহা আবাদা। চিরদিনের রাজত্ব রয়ে গেছে আমাদের সামনে, রয়ে গেছে চিরদিনের রাজত্ব। বলেন, আমাদের সামনে রয়ে গেছে কি? আর এখানে রাজত্ব কত বছর? এক সকাল অথবা এক বিকাল। তো এক সকাল আর এক বিকাল থেকে তো 79 বছর চলে গেছে। আমাদের জনৈক ব্যক্তির চলে গেছে 79 বছর। কত বছর চলে গেছে? 79তম জন্ম তারিখ চলতেছে। 79তম, কততম জন্ম তারিখ চলতেছে? 79তম জন্ম তারিখ চলতেছে। তো এটা পুরো হায়াত যদি হয় এক সকাল এক বিকাল, 79 বছর চলে গেলে আর কত বাকি আছে? হ্যাঁ, কি হয়? আর কতদিন বাকি আছে? আমি কি ভুল বলছি? 79 না 76? 76তম জন্ম তারিখ চলতেছে। তো যদি আমার 76তম জন্ম তারিখ চলে, আমার আর কত বছর বাকি আছে বলেন? বুঝেন না? আর 76 বছর আশা করা যায়? বয়স চলে 76 বছর, আরো কি 76 বছর আশা করা যায়? তো আশিয়া এক সন্ধ্যা বেলা অথবা দোহাহা এক সকাল বেলা। এক সকাল যদি হয় 86 বছর, তো আর কতদূর বাকি আছে? আমি মনে বুঝাইতে পারিনি আপনাদের। তো এটা বানাবার জন্য যদি এত হত্যাযজ্ঞ, এত কিছু করা লাগে, তো এটা সাজাবার জন্য যদি এত কিছু করা লাগে, তা আমাদের কোটি কোটি বছর সাজাবার জন্য কি কি করা উচিত? বুঝে নাই কথা? আমি বুঝাইতে পারি নাই এখনো। আমার সামনে কত কোটি বছর আছে? জান্নাতের কত কোটি বছর আছে? হিসাব নাই। আর দুনিয়াতে আর কত বছর সম্ভাবনা আছে? এখানে আমরা যারা আছি, আমাদেরকে আরো 100 বছর সম্ভাবনা আছে। হ্যাঁ, গত 100 বছর আগের কেউ কি এখানে আছে? 100 বছর আগের কেউ যেমন এখানে নাই, তাহলে আমরা 100 বছর পরে থাকবো না। তাহলে ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যা সাজাবার জন্যই জীবনের সব কোরবানি করে দিচ্ছি, জীবন উৎসর্গ করে দিচ্ছি এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য। আর অথচ আমাদের সামনে অপেক্ষা করছে কোটি কোটি বছরের কবর, হাসন, মিজান, ফুলসরাত, অনন্ত বছরের জান্নাত। কবর, হাসর, মিজান, ফুলসরাত আর অনন্ত বছরের কি? জান্নাত। সীমাহীন বছরের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য এই জান্নাত সাজাবো কি দিয়ে? এই জান্নাত সাজাইতে হয় 24 ঘন্টার জিন্দেগি। 3 জিনিস দিয়ে জান্নাত সাজাইতে হয়। 24 ঘন্টা আমার 3 কাজ। বলেন, 24 ঘন্টা আমার কয় কাজ? 1 নাম্বার ইমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার জিকিরের সাথে থাকা। 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। যেমন রাত 12টা বাজে, আমার উপরে কোনো নামাজ নাই, আমি এশা পড়ে ফেলছি, ফজর এখনো সময় হয় নাই। রাত 12টা বাজে আমার উপরে রোজা নাই। রাত 12টা বাজে এই সময় যাকাত দেওয়ার ব্যবস্থা নাই। রাত 12টা বাজে এই সময় হজ করার ব্যবস্থা নাই। এই সময় আমার কাজ কি? 1 নাম্বার ইমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার জিকিরের সাথে থাকা। 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমানের সাথে থাকা। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ঈমানকে নবায়ন করো। এই হাদিস আমি জীবনে প্রথম শুনি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ জবান থেকে 1988 সালে। তখন আমি টুমচর মাদ্রাসায় হাপ্তমে তথা অষ্টম শ্রেণীতে পড়ি। 1988 সালে, আজ থেকে কত বছর আগে? 24 আর 12, 36 বছর আগে। আপনাদের এই এলাকার মানুষ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলছিলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু, সাহাবা ইকরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বলেন বেশি বেশি কালেমায়ে তয়্যিবা পড়বা। একবার পড়বা একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।